অ্যাকচুয়ালি রিয়েল। ওই দূরে দেখা যাচ্ছে ক্রাবি, এইদিকে সমুদ্র, এটা বিচ, আর যেদিকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে এই পাহাড়টা। আমরা এগিয়ে চলেছি, শুধু পায়ের দিকে একটু সাবধানে। এখানে প্রচুর ম্যাঙ্গ্রোভ। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের ফিফিতে শেষ দিন, এরপরে আমরা এখন রওনা দেব আওনাং ক্র্যাবির উদ্দেশ্যে। তো ক্র্যাবিতে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে আমাদের। তো প্রথমে কোথায় যাব, প্রথমে হয়তো আমরা একটু এখান থেকে ক্র্যাবি যাওয়ার পরে র্যালে বিচ যাবো। তো আপনাদেরকে দেখাবো কিভাবে র্যালে বিচ যাবো, তার জন্য কি করতে হয়, কিভাবে যেতে হয়, সবকিছু আপনাদের এই ভিডিওতে শেয়ার করবো। আমরা রেডি হয়ে গেছি এখন, আমাদের হাতে আরো 1 ঘন্টা মতো সময় আছে। আমরা প্লাস ফিফির 1 ঘন্টা আর একটু ঘুরে নিয়ে আশেপাশটা, তারপরে আমাদের ফেরি আছে, আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে ফেরি। আমরা ফেরিতে উঠে পড়েছি আর ক্র্যাবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ফেরি ছাড়েনি এখনো, ছাড়লে চেষ্টা করবো বাইরেটা একটু দেখানোর। আর একেবারে না হলে দেখা হচ্ছে আপনার ক্র্যাবিতে গিয়ে। ক্র্যাবের যে প্লেয়ারটার নামটা আমার ঠিক মনে নেই, যদি মনে আসে তাহলে আমি সাবটাইটেলে দিয়ে দেবো ছোট্ট করে। আর ওইখান থেকে আমাদের বাস যাবে হচ্ছে আওনাং, যেখানে আমরা থাকছি আর কি। প্রথমে ভেবেছিলাম ডাইরেক্ট আওনাংয়েরই টিকিট কাটবো, তো কিন্তু ওখান থেকে সাজেশন দিল যে আমরা যদি ক্র্যাবি হয়ে আওনাংয়ের টিকিটটা কাটি তাহলে আমাদের অনেকটা সস্তা পড়বে। আর বাসে মানে মিনি বাস এদেরই 30 মিনিটস মতো লাগবে, 30 মিনিট। তো আমাদের মনে হলো ওটাই সস্তা, ফিফি থেকে ক্র্যাবি হয়ে আওনাং। তো আমরা সেটাই করেছি। আর আওনাংয়ে যাওয়ার পরে আমরা হোটেলে লাগেজটা রেখে তারপরে একটু বেরোবো র্যালে বিচের উদ্দেশ্যে। আমরা আর কি পৌঁছে গেছি, এবার লাগেজটা টেনে টেনে নিয়ে যাবো, অনেকটা দূর যেতে হবে। তার মধ্যে প্রীতির পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে, জানি না কি হয়েছে ওর। হ্যাঁ, হেঁটে হেঁটে পায়ের ব্যথা বেড়েছে। যাই হোক, এখানে আসলে একটু ভালো জুতো কিনবেন আপনারা। ওই দেখুন যুদ্ধ জাহাজ 714। প্রীতি বলছে ডান দিক আর বাঁ দিকে দেখুন, পুরো সুন্দরবন, সুন্দরবনের মতোই লাগছে অনেকটা। ওই যে প্রীতি হাঁটতে পারছে না। হ্যাঁ, এগুলো তো ম্যাঙ্গ্রোভই। অবশেষে পৌঁছালাম পিয়ারের শেষে। এখানে এই যে আমাদের জন্য মিনি ভ্যান ওয়েট করছে, এই মিনি ভ্যানে করে আমরা আওনাং যাব। ক্র্যাবি থেকে মিনি বাস আমরা পেয়ে গেছি, আর মিনি বাসে করে আমরা যাচ্ছি আওনাং ক্র্যাবি চার্জার রিসর্ট। তো যাওয়ার পথে কিছু ভিউজ একদমই সামনে বসেছি, যাতে আপনাদেরকে দেখাতে পারি রাস্তাঘাট। ক্র্যাবি টাউন থেকে ওরা নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ক্র্যাবি টাউন হয়ে যাবে গাড়িটা, 8 ঘন্টা লাগবে। চলুন দেখি কেমন ভিউ সামনে। এই যে রাস্তা ক্র্যাবির, ক্র্যাবিটা আসলে একদম ওল্ড একটা জায়গা এবং
ফিফি তার অন্তর্গত ছিল এক সময়, কিন্তু পরে ফিফি আলাদা করেছে, মানে ফিফিকে আলাদা করা হয় ক্রাবি থেকে থাইল্যান্ডে। কিন্তু অ্যাড্রেস দেখতে গেলে যখন আমরা পিয়ারে নামলাম তখন দেখলাম লেখা আছে ওয়েলকাম টু ফিফি। তো আমরা একটুখানি আশ্চর্যচকিত হলাম যে হঠাৎ এরকম কেন বলছে। তারপরে আমরা সার্চ করে দেখলাম যে না, আগে ফিফি ক্রাবেরই অন্তর্গত ছিল অনেকটা বড় জায়গা নিয়ে। তো অ্যাজ এ আইল্যান্ড ওকে আলাদা করা হয়েছে ফিফিকে। তো অনেকটাই ডিস্টেন্স ফিফি থেকে ক্রাবির, বাই বোট বা বাই ফেরি, কিন্তু অ্যাড্রেস এক। ভালো বেশ। ক্রাবি মানে হচ্ছে অ্যানসিয়েন্ট সোর্ড, আর ক্রাবির প্রথম নাম ছিল হচ্ছে লুম্পি। তো সেইখানে তারপরে মালয়েশিয়ান বা চাইনিজ ট্রেডার্সরা এসে এটার নাম করেছে কো লে বাই। তো সেখান থেকে নামকরণ হয় ক্রাবি। এটাই হচ্ছে ক্রাবির ইতিহাস। আরো অনেক বড় আছে, ওটা তো আমিও জানি না, তো যতটুকুনি জানি ততটুকুনি শেয়ার করলাম। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে ফিফি মানে হচ্ছে গোস্ট বা স্পিরিট। ফিফি মানে হচ্ছে গোস্ট বা স্পিরিট। তো ফিফির প্রথম নাম ছিল এনশিয়েন্ট টাইমে পোলাও আপি আপি। তো সেই পোলাও আপি আপি থেকেই পরে নাম হয় ফিফি। আর কো ডন, কো ফিফি ডন হচ্ছে সব থেকে বৃহত্তম আইল্যান্ড ফিফি। তারপরে রয়েছে কফি লে, মানে কফি ডনে হচ্ছে সব মানুষরা থাকে, বেশিরভাগ হোটেল টোটেল ওখানে থাকে, মানে বেশিরভাগ টুরিস্টরা ওখানে প্রথম যারা যায় ওখানেই থাকে। আর এছাড়াও রয়েছে কফি লে, আর আরেকটা ছোট্ট রয়েছে কো মায়াবী। কো মায়াবীতে আমরা যাইনি, আগেরবার গেছিলাম। কো মায়াবীতে লিওনার্দো ডি ক্যাপ্রিও দ্য বিচ বলে শুটিংটা হয়েছিল বলে, এবং ওইখানকার জল খুব স্বচ্ছ। তো এই ভিডিওতে হয়তো বা এই ট্যুরে হয়তো আপনাদেরকে আমরা দেখাতে পারলাম না, কারণ আমরা ওখানে গিয়ে উঠতে পারিনি আর কি। খানিকটা খুব এটার মতোই রাস্তাঘাট আর কি। বলতে বলতে আমরা একটা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। বলতে বলতে আমরা চলে এসেছি ক্রাবি চাডা রিসর্ট। পৌঁছে তো গেছি, কিন্তু এতটা হাইটে বুঝতে পারিনি। দেখাচ্ছি, এই দেখুন কতটা চড়াই। প্রীতিকে আগে আমি পাঠিয়ে দিয়েছি, যদি কেউ হেল্প করতে পারে এসে লাগেজটা নিয়ে যেতে পারে, কারণ আমাদের ব্যাগটা যথেষ্ট ভারী আর টেনে তোলার মতো আর ক্ষমতা নেই শরীরে। দেখছি যতটা টেনে নিয়ে যাওয়া যায়। জায়গাটা খুবই ভালো, অসাধারণ। পাহাড়ের উপর একটা ভিউ রয়েছে, আবার নিচে সমুদ্রে যেতে পারবো আমরা, সমুদ্রের ভিউ রয়েছে। চলুন দেখি আর কতটা উঠতে হবে। বলতে বলতেই ওপর থেকে একজন চলে এসছেন, এই যে আমার ট্রলিটা নিয়ে যাচ্ছেন। এই হচ্ছে ক্রাবি চাডা রিসর্ট। বাহ, পাহাড়ের গায়ে সুন্দর রিসর্টটা। চলুন ভেতরে যাই, তারপর দেখছি। হচ্ছে লবি। তো আমরা চাডা রিসর্টের ভেতরে চলে এসেছি। একমাত্র, বিশ্বাস করুন বলবো, একমাত্র চাডা রিসর্টে আমাদেরকে এই ওয়েলকাম ড্রিঙ্কটা দিল। না নয়নাতে দিয়েছে, না মঞ্চুকুতে দিয়েছে, একমাত্র চাডা রিসর্ট ক্রাবিতে এই ওয়েলকাম ড্রিঙ্কটা দিল। দারুণ। আর একটা কথা, প্রত্যেকটা রিসর্ট বলুন, প্রত্যেকটা জায়গা বলুন, একটু দেখে শুনে বুক করবেন। প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম এখন যেটা দেখছি আমি এসে বা আমরা এসে, প্রতিটা রিসর্টেই আপনার একটা সিকিউরিটি ডিপোজিট রাখছে। চাডাতে যেমন আমার এখন রাখলো 1000 ভাট মতো, তেমন নয়নাতেও রেখেছিল 2000 ভাট, আর ডনচুকুতে 500 ভাট সিকিউরিটি ডিপোজিট। চিন্তার কোনো বিষয় নেই, আপনারা চাবি ফেরত দেবেন আর স্লিপটা দেখানো, একটা স্লিপ দেবে আপনাদেরকে। স্লিপটা দেখানোর পরে আপনার টাকাটা ওরা ফেরত দিয়ে দেবে, তো চিন্তার কোনো বিষয় নেই। আর এটা হচ্ছে সেই গ্রেপ গামিস ফ্লেভারের জুস, এটা গ্রেপেরই, দারুণ খেতে। পুরো মাইন্ড বডি রিফ্রেশ হয়ে গেল। এতটা হেঁটে উঠলাম ওপরে, ভেবেছিলাম কেমন হবে না হবে, এক্সপেকটেশনের থেকে অনেক ভালো ক্রাবি চাডা রিসর্ট। কিন্তু এখান থেকে বিচ অনেকটাই ডিস্টেন্স হেঁটে,
দেখি কি করবো, মনে হয় একটা স্কুটি নিতে হতে পারে, কারণ আমাদের রেলে বিচ যাওয়ার কথা আছে। তো দেখছি কি করা যায়। আমরা রেলে বিচ যাওয়ার আগে একটু রুম ট্যুরটা আপনাদের দিয়ে নিই ক্র্যাবি চাডা রিসর্টের। তো ঢুকতেই আপনারা দেখুন ডান দিকে একটা ব্যাগ দিয়েছে, ব্যাগে করে আপনারা ক্যারি করতে পারবেন আপনাদের জামা কাপড়, টাওয়েলস, ছাতাও দিয়েছে। এইদিকে রয়েছে ক্লজেট এবং তার মধ্যে একটা আপনার ওই লকার টাইপের দিয়েছে, সব জায়গায় থাকে। এখানে পাসপোর্ট বা অন্যান্য জরুরি জিনিস রাখতে পারবেন, রেখে লক করে দিতে পারবেন। সঙ্গে এটা হচ্ছে আমাদের টয়লেটটা যদিও খুব ছোট, আর এটা হচ্ছে বাথওয়ে। এইখানটা বেসিন এরিয়া, আর এইখানটা আপনার টাওয়েলস এরিয়া, জলের বোতল, আর এখানে কাপ প্লেটস রয়েছে, এখানে ছোট জুতোও রয়েছে ঘরের মধ্যে। আর রুমটা দেখুন কত বড় একটা রুম, এই রুমটা আমাদের খুবই পছন্দ হয়েছে। এবং এটা হচ্ছে আমাদের টুইন বেড, কিন্তু দুটো একসাথে করা রয়েছে, কিং বেডটা আমাদের অ্যাভেলেবেল ছিল না বলে এটা নেওয়া হয়েছে। আর এইখানে দেখুন এটা হচ্ছে ড্রেসিং টেবিল, টিভি, ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর। আর তার সাথে একটা ল্যাম্পশেড দেওয়া রয়েছে, ডান দিকে বসার জায়গা। আর মেন ভিউ তো বাইরে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিলাক্স পুল ভিউ রুম আমরা বুক করেছিলাম ক্র্যাবি চাডা রিসর্টে। আর এই যে দরজাটা দেখছেন, কোনো ফ্যামিলি এলেই দরজাটা ওরা খুলে দেয়, যাতে দুখানা রুম পাশাপাশি একসাথে হয়ে যেতে পারে, অনেকটা বড় করে যেতে পারে। তো এটা হচ্ছে তাদের পুল ভিউ রুম। এতগুলো পুল রয়েছে এই প্রপার্টিটার ভেতরে, বলে বোঝানো যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন পুলটা, নিচে যে রুমগুলো আছে এই পুলটার সাথে লাগোয়া, সেগুলো হচ্ছে পুল অ্যাক্সেস রুম। আর সামনে যে ভিউটা, অসাধারণ একটা ভিউ, পাহাড়, তার সাথে পুলস, তার সাথে পুরো প্রপার্টিটার একটা 360 ভিউ এখানে দেখা যাচ্ছে। এই যে পুলটা দেখছেন, এই পুলে যারা স্নান করছে তারা ওই পুল ভিউ রুম থেকে আর কি তারা অ্যাক্সেসটা পেয়েছে পুলের। অসাধারণ একটা জায়গা, তাই না? খুব সুন্দর জায়গা। আমি তো মনে করছি আমি সবসময় ওখানেই যেন থেকে যাই, খুব ভালো জায়গা। আমরা চেঞ্জ করে বেরিয়ে পড়েছি রেলে বিচের উদ্দেশ্যে, কিন্তু তার আগে তো একটু পেট পুজো দরকার নাকি। তো প্রীতি বললো সামনে আলিবাবা বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো খুবই ভালো এখানে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তো ওই লিঙ্ক দেখে আপনারা আসতে পারবেন। খুব ভালো খাবার দাবার, রিভিউ শুনেছি খুবই ভালো। তো আমরা অর্ডার দিয়েছি কড়াই চিকেন, আর একটা রাইস, আর একটা স্যালাড, সাদামাটা অর্ডার দিয়েছি, আসুক। আর রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দারুণ কাজ করা। ফ্রিডম হোস্টেল অ্যান্ড বার রয়েছে, এই যে ফ্রিডম হোস্টেল, তার ঠিক অপোজিটেই রয়েছে এই রেস্টুরেন্ট। আমি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা যাতে সহজেই খুঁজে নিতে পারেন। হি ইজ টেকিং মাই পাসপোর্ট ফর দ্য বাইক, and this is a center. I must recommend this center. Sir, what's your center name? Okay. Center name is Mr. Sack Motorbike for Rent. আমি উঠে পড়েছি বাইকে, এখন যাব রেলে বিচ আমরা, কিন্তু তার আগে বাইকটা পার্ক করে দেবো আওনাং বিচের পার্কিং এ। আমরা রেলে বিচ যাচ্ছি, তো একটু দেরি হয়ে গেছে, কিন্তু 6টা অবধি সময় আছে রেলে বিচ যাওয়ার। যে আমাদের লং টেল বোট রেডি রয়েছে, এই বোটে করে রেলে বিচ যাব। রেলে বিচটা আসলে ক্র্যাবেরই অংশ, কিন্তু মাঝখানে এই পাহাড়টা থাকার জন্য বোটে করে আপ ডাউন করতে হয়। ঠিক আছে, বোটে উঠি, তারপর ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। লং টেল বোটে উঠে পড়ার পরে আমাকে প্রীতির পাশ থেকে সরিয়ে দিল, বললো যে আমরা দুজন একদিকে বসলে নাকি নৌকা ডুবে যাবে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স রেলে বিচ। এর আগে আওনাঙে ছিলাম, কিন্তু রেলে বিচ আমরা যাইনি, কিন্তু এইবারে যাব। সামনে থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন বোট দুলছে, আমিও দুলছি। এই পাহাড়টা রেলে বিচকে আলাদা করেছে, বিভৎসত তুলছে নৌকা। ভালো লাগছে, ভয়ও লাগছে, চারিদিকে প্রচুর জোয়ারে তুলতে তুলতে যাচ্ছি আমরা। খুব তুলছে, প্রচন্ড জোরে চালাচ্ছে। ওরে বাবারে বাবারে বাবারে, এইটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমরা আফটার অল রেলে বিচে পৌঁছে গেছি। যেভাবে চালিয়ে নিয়ে এলো, পুরো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে।
মানে বলার নেই কিছু, অসাধারণ চালিয়েছে, অসাধারণ এক্সপিরিয়েন্স, কিন্তু আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। এবার দেখি গলি গলি দিয়ে যেতে হবে রেলে বিচের বিভিন্ন জায়গায়। চলুন যাই। আমরা রেলে বিচের গলি দিয়ে হেঁটে চলেছি। আমরা জবে থেকে এসছি শুধু ফুকেট বাদ দিয়ে ফিফি বলুন রেলে বিচ বলুন খালি হেঁটেই চলেছি। একদিকে ভালো লাগছে, আচ্ছা এই শ্যাকের ভাইবসটা খুব সুন্দর, অসাধারণ। আমার তো এটা খুব পছন্দ হয়েছে এই ভাইবসটা। আমরা যে রেলে বিচে আসার পর একটা জিনিস দেখতে পেলাম, এখানে প্রচুর ম্যানগ্রোভ, প্রচুর ম্যানগ্রোভ। হ্যাঁ সুন্দরী গড়ানি হবে, তো গাছ অত আমি চিনি না, কিন্তু ম্যানগ্রোভ যে এটা আমি বুঝতে পারছি। আর সামনের দিকটা দেখি চলুন কি আছে। ফিটির অবস্থা দেখুন, এক্সস্টেড হয়ে গেছে পুরো, আর পায়ে জোর নেই, বলছে আর পায়ে জোর নেই। বুঝতে পারি এখানে এসে লোকে কেন মাসাজ করায়। হ্যাঁ কি বলছো? বুঝতে পারি এখানে এসে লোকে কেন মাসাজ করায়। উফ, এখনো আমাদের 150 মিটার হাঁটতে হবে, আর এখানে কোনো লোকাল লোককে খালি জিজ্ঞেস করলেই বলে 2 মিনিট 2 মিনিট। এদের যে 2 মিনিট, আমাদের যে কত মিনিট। তো ওদের 2 মিনিট, তোমার যদি 10 মিনিট হয় তো আমার 25 মিনিট। 2 মিনিট বলতে বলতে কতটা হাঁটিয়ে দিল, তবু ফাংনাংকে এবার আমরা পৌঁছাতে পারলাম না। কিন্তু আমি একটা ম্যাপ আছে ওখানে লাগানো, ওই ম্যাপে দেখলাম সামনেই আছে, একটু হাঁটতে হবে। চলুন যাই, হাঁটি। ভালো জিনিস দেখতে গেলে, ভালো জায়গা এক্সপ্লোর করতে গেলে একটু তো পায়ে হাঁটতেই হবে। চলুন। আমরা বলেছিলাম যে এখানে রিসোর্ট আছে কিছু, রায়াবাদি, এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে পাহাড়ের গায়ের পাশ দিয়ে, সেই রাস্তা দিয়ে ফ্রানাং কেভে যাওয়া যায়। বহুবার অনেক ব্লগে, অনেক ভিডিওতে আমরা দেখেছি। এটা কেভের বাইরের রাস্তা, ভেতর দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা সাহস দেখালাম না কোনো কিছুতে। জানি না আদৌ পথটা কি কোথায় উঠবে, কিন্তু জায়গাটা খুবই ভালো, নতুন, আমাদের কাছে নতুন। অনেকেই হয়তো রেলে বিচে এসেছেন, কিন্তু আমাদের কাছে এটা খুব নতুন। দেখি, ওরে বাবারে, ওখানে কয়েকজন দেখছি রক ক্লাইম্বিং এর মতো করছে, কিন্তু কেন জানি না। ও আচ্ছা আচ্ছা, এখান দিয়ে মনে হয় ক্লাইম্ব করা যায়। এখান দিয়ে এখান দিয়ে উঠে উঠে ক্লাইম্ব করা যায়, মানে ক্লাইম্ব করে উপরে উঠলে ভিউ খুব ভালো পাবে। হ্যাঁ ভিউ খুব ভালো পাবে। এই দেখুন দড়ি দিয়ে এতটা হাঁটা সত্যি সার্থক। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এতটা হাঁটা সত্যি সার্থক দুজনের। হ্যাঁ ছবি তুলছি, দাঁড়াও একটু সামনে যাই। চলো একটু সামনে যাই আমরা। এই সেই লিঙ্গ মন্দির। কথায় আছে এখানে, তারা বিশ্বাস করে থাইয়ের লোকেরা, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা নাকি এই মন্দিরে এসে পুজো দিলে তাদের বাচ্চা হয়। যাই হোক, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। আমরা ওই দূরে যাচ্ছি, সমুদ্রের এপার ওপার হওয়ার চেষ্টা করছি, কারণ অনেক লোকেই যাচ্ছে, তো সেই উৎসাহ নিয়ে আমরা এগিয়ে চলেছি। এত রোদ মাথার ওপরে। হ্যাঁ আমরা ওই পারে যাচ্ছি, এই বিচটা, রাস্তাটা দিয়ে। এটা রাস্তাই আমাদের জন্য, বেশি জল নেই কিন্তু পাথর আছে, একটু পা সাবধানে। যে প্রীতি আগে আগে চলেছে পথ দেখাতে দেখাতে, আমি ওর পথেই হেঁটে চলেছি। যতটা যাচ্ছি হালকা হালকা ডিপ হচ্ছে ঠিকই, কিন্তু ওই দিকটা আমরা যাবই। আপনাদেরকে কথা দিয়েছিলাম, আপনাদেরকে এটাও দেখাবো। এতটা দূর হেঁটে এসছি যখন, ওইদিকে আমরা যাবই। ফোনে চার্জ কম আছে, তো বাকি ভিডিওটা ওইদিকে গিয়ে করছি। এদিকে সমুদ্র, এইদিকে সমুদ্র, এটা বিচ, আর যেদিকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে এই পাহাড়টা। আমরা এগিয়ে চলেছি, শুধু পায়ের দিকে একটু সাবধানে। প্রচুর কোরালস, প্রচুর কোরালস, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, পায়ের নখ অব্দি দেখা যাচ্ছে।
ব্যাস, আমরা এতটা পথ পেরিয়ে চলে এসেছি। ইচ্ছা ছিল, ইচ্ছা পূরণ করলাম, আসলাম, আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ভিউ এখান থেকে। এখানে আর রোদের আলোটা আসছে না, কারণ পাহাড়ের পেছনে রোদটা ঢেকে গেছে। এই জায়গাটা খুব সুন্দর। ভদ্রলোক যেখানে দাঁড়িয়ে আছেন, ইংরেজ ভদ্রলোক, উনি আবার ওখান থেকে লাফ মারলেন। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আমরা ওই পেছনের ওই পেছনের বীজটা থেকে হেঁটে হেঁটেই জল দিয়ে আসলাম। হ্যাঁ, ওই পেছনের বীজটা। আমার এই ভাটা বলছি, জ্বর হয়ে গেলে আর আসা যাবে না। আবার আস্তে আস্তে ওইদিকেই চলে যাব। বাট এই জলটা পেরিয়ে আসতে খুব ভালো লাগলো, শান্তি লাগলো। কিন্তু ভালো লাগলো, আমরা যথেষ্ট কসরত করে পরিশ্রম করে এদিকে এসেছি। এই কষ্টটাই তো মজা। এই এত কষ্টের পরে আমরা এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছিলাম, সেটা ভুলে বোঝানোর মতো নয়। তো ভিডিও তো বেশি করা যায়নি, কারণ ব্যাটারি শেষ হয়ে এসেছিল। তো আমরা এবার ডাইরেক্ট রাতের ভিডিওতে যাবো। চলুন, আমরা চলে এসেছি আওনাং নাইট মার্কেট, আওনাং ল্যান্ডমার্ক নাইট মার্কেট। প্রচন্ড খিদে পেয়েছে, ভেতরে গিয়ে দেখি কি কি খাওয়া পাওয়া যাচ্ছে না যাচ্ছে। এসেছি ক্র্যাবি মার্কেটের ভেতরে, আওনাং নাইট মার্কেটে। প্রীতি দাঁড়াও, দেখি কি পাওয়া যায় এখানে। পুরো নাইট মার্কেট ভেতরে। 120 বাটের স্পিড পাওয়া যাচ্ছে। ওইদিকে চলো একটু দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, কুমিরটা দেখিয়ে দিই। এই দেখুন কুমির। এখানে কুমিরের মাংসও পাওয়া যাচ্ছে। Oh my god, this is so real and this is actually real. রিয়েল সুশি গুলো দেখুন, কুকড সুশি। না, যদি চাও তাহলেই করে দেবে অনলি। 20 ভাগ, 25 ভাগ। What is this? Chicken with pineapple and corn. Okay. Squid 130 baht, seafood 120 baht, salmon 120 baht, tuna 120 baht. অনেক অনেক কিছু রয়েছে এখানে, অনেক কিছু রয়েছে। সিফুড রয়েছে। প্রীতি এদিকে এসো, দেখি সিফুড গুলো দেখি। এখানেও ফায়ার শো হচ্ছে। এই ফ্রুট জুস গুলো খুব ফ্রেশ ফ্রুট জুস, খেয়ে দেখতে পারেন। খুব ভালো, খুব ভালো, দারুণ ফ্রুট জুস। ম্যাঙ্গো, পাইনাপেল এবং সব ফ্লেভারের রয়েছে। এগুলো হচ্ছে মোচি, চকলেটের মতোই কিছু একটা হবে, কিন্তু খেতে খুব ভালো, দারুণ খেতে। আর আমি আমার ভালো লাগে না অতটা কিছু, ভালো দারুণ খেতে। আমি একটা অরিও ফ্লেভার, একটা স্ট্রবেরি ফ্লেভার নিয়েছি। খেতে তো খুবই ভালো লাগলো। এরপর পেট পুজো করতে হবে, দেখি কি খাওয়া যায়। চলুন। হ্যালো গাইজ, আপনারা কি ডিমের পোচ খাবেন, নাকি ডিমের পোচের ভেতরে কিছু রাখবেন? একদম ঠিক ধরেছেন, এটাকে বলা হচ্ছে পোচ ব্যাগ। পোচ ব্যাগ। শুধু পোচ নয়, কাঁকড়া রয়েছে, এই ফলটা রয়েছে। এটা অ্যাকচুয়ালি ডুরিয়ান, বাট ডুরিয়ান ফল, আতার মতো দেখতে ডুরিয়ান ফল। এর ভেতরেও কিছু রাখা যাবে। বাইরে থেকে দেখলে মনে হবে ফল, খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। কিন্তু এর ভেতরে রয়েছে, সব থেকে যে দুটো ভালো লেগেছে তার মধ্যে প্রথমে একটা হচ্ছে এটা কাঁকড়া। কাঁকড়া খেতে যাবেন, তার আগে ভাববেন যে কাঁকড়ার ভেতরে অন্য কিছু নেই তো। আমরা নুরি ইন্ডিয়া থেকে ক্র্যাব মশালা কারি নিয়েছি। বিচের পাড়ে বসেছি, বসে একটুখানি বিচের ভাইবস এনজয় করছি। দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি এক মিনিট। এই দেখুন ক্র্যাব মশালা কারি, বিচের ধারে। একটু বিয়ার নিয়েছি,
বিয়ার দিয়ে ক্র্যাব মশলা কারি সমুদ্রের পাশে বসে আমরা এনজয় করছি। এই দেখুন সবাই বসে আছে, আমরাও বসে আছি, দুর্দান্ত একটা ভাইবস। এই আজকে এই খাওয়ার মধ্যে দিয়েই আমাদের আওনাং বা ক্র্যাবির ফার্স্ট ডে অফ ব্লগ শেষ করছি। কারণ আমরা নাইট মার্কেট থেকে আসার পর নুরি ইন্ডিয়া থেকেই খাবারটা কিনলাম, কিনে এখানেই বসলাম সমুদ্রের পাড়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আরেকটা কথা বলি, কালকে আমাদের হং আইল্যান্ড ট্যুর আছে, তো সকাল সকাল উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো সকালবেলা কালকে হং আইল্যান্ড ট্যুর কী হবে কি না হবে, কি কি অ্যাক্টিভিটি আছে কি না আছে, সব আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।